मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतभरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहभूतं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान् जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगान सबार चरण रेणु मागे अधम। श्री भगवानेर अशेष कृपाय आमरा समवेत हয়েছি श्री श्री रामकृष्ण पुथी থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছি তান্ত্রিক সাধন এই অংশ থেকে। আমাদের আগের দিন ভৈরবী ব্রাহ্মণী এসেছেন। ভৈরবী ব্রাহ্মণী যোগেশ্বরী তার নাম। তিনি যশোর থেকে এসেছেন 1861 সালে। শ্রীরামকৃষ্ণ জীবনের যত গল্প আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাই সেটা হচ্ছে 1881 সাল থেকে, এবং শ্রীরামকৃষ্ণদেবের মহাপ্রয়াণ হয় 1886 সালে। যারা পরবর্তীকালে প্রত্যক্ষদর্শী হিসেবে ছিলেন, দ্রষ্টা হিসেবে ছিলেন, তাদের মধ্যে একমাত্র রামলাল দাদা এবং আমাদের হৃদয়রাম, তিনি ছাড়া এটি কারুর পক্ষে দেখা সম্ভব ছিল না, কারণ সবাই এসেছিলেন 1881 সালের পরে। 1881 সালে ততদিনে শ্রীরামকৃষ্ণের সব রকমের সাধন ভজন করা হয়ে গিয়েছিল, এবং সেই কারণে তাকে আর ওই সাধক অবস্থায় তার যে সাধক চেহারা এটি কেউ প্রত্যক্ষ করতে পারেননি। ভৈরবী ব্রাহ্মণী এসেছিলেন অত দূর থেকে। ভেবে দেখুন, তখনকার দিনের মানুষ, তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে দর্শন করতে এসছেন। আমাদের তো একটা, এই আমি বারবার করে বলি যে নেই, একটু মেট্রো রেল থেকে নেমে অটো না পাওয়া গেলে আমাদের মায়েদের কি অবস্থা হয়। আর সেই যুগে 1861 সালে তিনি সুদূর যশোর থেকে নদীপথে এসেছিলেন এই কলকাতায় শ্রীরামকৃষ্ণের সঙ্গে দর্শন করবার উদ্দেশ্যে। আপনি কি করতে চাইছেন বলুন তো? তখন থেকে ছটফট ছটফট করে দৃষ্টি আকর্ষণ করছেন। এই দেরি করে আসার মধ্যে কোনো খারাপ কিছু নেই, দেরি করে আসতেই পারেন, কিন্তু এই যে আপনাদের উপস্থিতিটা বোঝাচ্ছেন না, আমি দেরি করে এসেছি, তারপরে জায়গা খুঁজছি, ওই দেখুন একে ডাকছে তাকে ডাকছে, অবস্থাটা দেখুন, গোটা জিনিসটাকে একদম আপনি একেবারে বাইরে চলে যান। শুনুন দিদিমণি, ও দিদিমণি, আপনি বাইরে চলে যান। এই বিরক্ত যারা করে তাদেরকে আমি ক্লাসের মধ্যে রাখিনি, আপনি বাইরে যান, একেবারে বাইরে চলে যান, কাঁচের বাইরে চলে যান। আপনি শুনতে আসেননি, শুধু উৎপাত করতে এসেছেন। না না, জায়গা যদি নিয়ে সময় মতো আসতে হবে। এসে আপনি পাঠের পরিবেশটাকে কেন নষ্ট করছেন, এটা আমি আপনাকে জিজ্ঞেস করছি। আপনি তো পাঠ শুনতে আসেননি, কেন এরকমটা করছেন? আপনি দেরি করে আসুন, আমার তাতে কোনো আপত্তি নেই, শুধু আপনার দেরি করে আসাটা সকলকে জানাতে হবে না। ভৈরবী ব্রাহ্মণী ফিরে এসছেন
এই 1861 সালে দক্ষিণেশ্বরে এসে পৌঁছলেন। গল্পে আছে, ঘটনা যেটা বলা আছে যে ভৈরবী ব্রাহ্মণী তখন সদেব গঙ্গায় নেমেছেন, আর শ্রীরামকৃষ্ণদেব হৃদয়রামকে বলছেন যা গিয়ে এক ভৈরবী আছেন তাকে ডেকে নিয়ে আয়। শ্রীরামকৃষ্ণদেব ভৈরবী ব্রাহ্মণী আসার আগে থেকে জানতেন যে তিনি আসবেন। তিনি এলেন এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ হলো। ঠাকুর তার সম্পর্কে বলেছেন চতুর্বেদ মূর্তিময়ী, মানে এমন যায় যে 4টে বেদ তার 4 দিক দিয়ে বেরোচ্ছে তা নয়, বেদের নির্যাসকে তিনি এমনভাবে জীবনের ভেতরে নিয়েছিলেন যে তিনি বেদের গভীর তত্ত্বগুলিকে সম্পর্কে অবহিত ছিলেন। অবতার পুরুষের গুরু এসেছেন, তিনি আর যাই হোক খুব সাধারণ মানুষ নন। শ্রীরামকৃষ্ণের কাছে তিনি আসেন 1861 সালে এবং 1867 সালে তিনি কামারপুকুর থেকে ফিরে যান কাশীতে। পরবর্তীকালে তিনি কাশীতেই থাকতেন। শ্রীরামকৃষ্ণদেব যখন কাশী দর্শন করতে গেলেন তখন কাশীতে গিয়ে তিনি তার সঙ্গে দেখা করে আসতেন, প্রায় প্রত্যেক দিন দেখা করে আসতেন। একটি অদ্ভুত ঘটনা সেইখানে ঘটল। তিনি লক্ষ্য করলেন যে তার ভেতরে তিনি হঠাৎই বলতে থাকলেন, শাস্ত্রের যাবতীয় মূলা যে ইয়েগুলো সেগুলো মিলিয়ে মিলিয়ে তিনি দেখতে থাকলেন। এই সময় শ্রীরামকৃষ্ণদেব একটি অদ্ভুত ঘটনা তাকে বলেছিলেন, যে ঘটনা তিনি কখনো কাউকে কোনো দিন বলেননি। ঘটনাটা চলেই, শিহরে যাচ্ছেন কামারপুকুর থেকে তিনি, সেই বর্ষার পরে বলে রাস্তাঘাট খুব কাদায় পরিপূর্ণ হয়ে আছে, তাই হৃদয়রাম পালকির ব্যবস্থা করেছিল। সেই পালকিতে করে যেতে যেতে তিনি লক্ষ্য করলেন তাঁর শরীর থেকে 2টি বালক বেরিয়ে এলেন এবং তারা বেরিয়ে এসে শ্রীরামকৃষ্ণের সঙ্গে মজা করতে থাকলেন, গল্প করতে থাকলেন, আবার দূরে মাঠে গিয়ে খেলা করতে থাকলেন, আবার তারা ফিরে এসে পালকিতে ধরতে থাকলেন, আবার তারা দূরে চলে গেলেন। এরকম 2-3 বার যাতায়াতের পর অবশেষে শিহর আসার আগে সেই বালক 2টি তার শরীরের ভেতরে প্রবেশ করলেন। পালকি বেহারা এত লোক বয়ে নিয়ে যাচ্ছিল, তারা এই দৃশ্যটি কেউ দেখতে পেলেন না। শ্রীরামকৃষ্ণ বুঝেছিলেন যে কথা কেউ বিশ্বাস করবেন না, তাই তিনি কাউকেই বলেননি। যেদিনকে ভৈরবী ব্রাহ্মণী এলেন, ভৈরবী ব্রাহ্মণীকে তিনি এই দর্শনটির কথা বলেন। তিনি বলেছিলেন, তোমার দর্শন ঠিক। নিতাইয়ের খোলে, নিত্যানন্দজি মহাপ্রভুর খোলে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়েছে। শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্মমতকে প্রতিষ্ঠা করেছিলেন, আর নিত্যানন্দ মহাপ্রভুর উপর দায়িত্ব ছিল গৃহীদের ভেতরে সেই ভাবটি প্রচার করা। এইটি তিনি করেছিলেন। কালনাতে নিয়ে গিয়ে তার বিবাহ দিয়েছিলেন এবং আদেশ করেছিলেন আপামর গৃহীর কাছে এই নতুন ভাবনা, ধর্মের এই নতুন দিকটি প্রচার করার কথা। এই ভাবটি তিনি বলেছিলেন। যখন তিনি শুনলেন, যখন ভৈরবী ব্রাহ্মণীকে বলা হলো, তখন তিনি তার এই দর্শনকে কনফার্ম করলেন। ভাই, এটা না ধুয়ে রাখবে না, ওটা ঝুড়িটা রাখতে গেলে ওটা ধুয়েছ? ওটা ধুয়ে নিয়ে এসো। এই হচ্ছে অবস্থা। এই অবস্থাটা আমাদের বুঝে যেতে হবে। পুথিকার বলছেন যে তিনি এই কথা বলছেন এমন সময় তার গলার কাছে একটা ছোট্ট কাপড়ের মধ্যে একটি শালগ্রাম শিলা বাঁধা ছিল। তখনকার দিনে সব সাধিকাদের সঙ্গেই এই শালগ্রাম শিলা বাঁধা থাকতো। আমাদের যেমন সাধারণ মানুষের ধারণা আছে মহিলারা শালগ্রাম শিলা স্পর্শ করতে পারেন না, তখনকার দিনে কিন্তু এরকম ছিল না। সাধক মাত্রই শালগ্রাম শিলা স্পর্শ করতে পারেন। যদিও সন্ন্যাসীর শালগ্রামের পূজার অধিকার নেই, কিন্তু তাকে এরা একেবারে অন্য রকমের মানুষ ছিলেন। আপনারা যদি এতে যান, আমাদের শ্যামসুন্দর মন্দিরে যান, সেখানে নিত্যানন্দ মহাপ্রভুর চূড়াতে যে জিনিসগুলো, মাথার চুলের ভেতরে যে জিনিসগুলো লুকোনো থাকতো, সেইগুলো তিনি ওই শ্যামসুন্দরের মন্দিরে দিয়ে গেছেন। 2টি জিনিস আছে, একটি নীলকণ্ঠ শিব নম্বর 1, আর নম্বর 2 হচ্ছে শ্রীযন্ত্র। সেই শ্রীযন্ত্রটি বার করে প্রত্যেক বছর ওই শ্রীযন্ত্রতে দুর্গাপুজো হয়। সাধারণত এখন দেখতে দেয় না, কারণ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা একটি অনেকবার দর্শন করেছি,
কি উদার ভাব! নিত্যানন্দ মহাপ্রভু মাত্রই আমরা মনে করি তিনি বৈষ্ণব ধর্মের প্রবক্তা, কিন্তু একই সঙ্গে তার যে জটার ভেতরে নিত্য পূজিত তার নীল শিব ছিল এবং শ্রীযন্ত্র ছিল, এই দুটি সেখানে ছিল, নীলকণ্ঠ মহাদেব এবং শ্রীযন্ত্র। সেই রকম আমাদের গৌরী মার কাছেও যে দামোদরজি, তিনিও ওইরকম গলায় বাঁধা অবস্থায় এক জায়গা থেকে এক জায়গায় পরিভ্রমণ করতেন। ভৈরবী ব্রাহ্মণীর কাছে যেই একটি জিনিস আছে এটা কেউ জানতেন না, ঠাকুরকেও তিনি বলেননি। ঠাকুর অন্তর্যামী, তিনি হৃদয়রামকে বললেন যে এর একটু থাকার ব্যবস্থা করে দাও, এর সঙ্গে বিগ্রহ আছে, তার যেন ভোগরাগের ব্যবস্থা হয় সেটির ব্যবস্থা করে দাও। তখনকার দিনে রাসমণির এটা একটি খুব উদার ব্যবস্থা। শ্রীরামকৃষ্ণের পরামর্শে এটি হয়েছিল। রাসমণির খুব মন খারাপ হতো যে মাহিষ্যদের মন্দিরে কিছুতেই কোনো মানুষ প্রসাদ গ্রহণ করতে আসেন না। তখন তিনি রাসমণিকে একটি সুন্দর ব্যবস্থা দিলেন। সন্ন্যাসীরা এক জায়গা থেকে এক জায়গায় যায়, তাদের এক রাত্রিরে থাকার বন্দোবস্ত অথবা যত রাত্রি তারা থাকতে চায় সেই রকম বন্দোবস্ত, আর যারা তারা যেরকমভাবে ভিক্ষা নিতে চায়, প্রসাদী অন্ন ভিক্ষা নিতে চায় অথবা তারা রান্নাবান্না করতে চায়, সব কিছুর বন্দোবস্ত করে দাও। সাধুরা হচ্ছে প্রচারক, ধর্মের প্রচারক। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথে সন্ন্যাসীদের মধ্যে একে অপরের মধ্যে বার্তা বিনিময় হতো, কোথায় রাত্রিবাস করবেন। পুরী থেকে গঙ্গাসাগর যাওয়ার পথে লোকেরা দক্ষিণেশ্বরে রাত্রিবাস করতেন, গঙ্গাসাগর থেকে পুরী যাওয়ার পথে লোকেরা দক্ষিণেশ্বরে বাস করতেন। এবং সেইখানে এই রাসমণির মন্দির ধীরে 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 মানুষের মধ্যে পপুলার হতে থাকলো। মানুষ এই রাসমণির মন্দিরকে গ্রহণ করলেন। শ্রীরাম আমরা তারপরের অংশ থেকে পড়ব। অগ্রে দিয়া ভোগরাগ পশ্চাৎ ব্রাহ্মণী, প্রসাদ পাইয়া তবে খান অন্ন পানি। ধরেছে ভোগের বেলা, হয়েছে ভোগের বেলা, প্রভুতে কারণ ভাগিনা হৃদয়ে ডাকি বলিলা বচন। মনের মতন সিধা দেহ আনাইয়া, সঙ্গে আছে শালগ্রাম তাহারও লাগিয়া। পঞ্চবটে তলে তবে সিধা লয়ে যায়, ভোগে হেতু ডাল লুচি তরিতে বানায়। কি জানি কিভাবে তার ঝুরে দুনয়ন, ভোগের কারণ লুচি বানায় যখন। নিবেদন করে যবে মুদি দুটি আঁখি, ভোগসহ শালগ্রাম সম্মুখেতে রাখি। পুথিকার বলছেন যে কেউ জানতেন না যে তার কাছে এরকম একটি জিনিস আছে, অথচ শ্রীরামকৃষ্ণ জানেন। অন্তর্যামী শ্রীরামকৃষ্ণ তিনি জানেন যে তাঁর কাছে এরকম একটি জিনিস আছে। হৃদয়রামকে বললেন ওর যা প্রয়োজন, ওর মনের মতো সিধা ওকে বার করে দাও, ও রান্না করে দেবে। পঞ্চবটিতে গিয়ে সেখানে একটি জায়গায়, উঁচু জায়গায় তার শালগ্রাম শিলাটি রেখে তিনি রান্না করতে শুরু করলেন। কিন্তু আজকে একটা অদ্ভুত ভাব হতে থাকলো, চোখ দিয়ে বারবার জল পড়তে থাকলো, আনন্দ অশ্রু ঝরে ঝরে পড়তে থাকলো। যখন তিনি ভোগের জন্য লুচি ডাল এসব তৈরি করছিলেন, তখন তার বারবার চোখ দিয়ে জল পড়তে থাকলো। কেন? কোনো কারণ নেই, কিন্তু আনন্দ অশ্রু ঝরতে থাকলো। পুথিকার লিখছেন, এ সময়ে এমন সময়ে প্রভু দেব ভগবান চুপে চুপে দুই হাতে লুচি, চুপে চুপে গিয়া দুই হাতে লুচি খান। ব্রাহ্মণী খুলিয়া আখি, যে সময়ে চায় প্রভুর স্বরূপ অঙ্গে দেখিবারে পায়। তাই খান দত্ত ভোগ শ্রীমুখ কমলে, ধেয়া ধেয়া নাচে মাগি পঞ্চবট তলে। দিয়ানে কাঁদিন উজ্জারে পাইলাম তাই, এত বলি শালগ্রাম ফেলিলা গঙ্গায়। আনন্দের সীমা নাই তাহার অন্তরে, হেরিয়া দুর্লভ ধন প্রত্যক্ষ গোচরে। যার জন্য তেজিয়াছে আত্মীয় স্বজন, সহি শীত তাপ কইলা বিস্তর সাধন। ভবসুখে জলাঞ্জলি দিয়ে যার তরে, ক্ষুধা তৃষ্ণা তুরা অনাথিনী সমঘুরে। সর্বস্ব রতন যারে করিয়া সিদ্ধান্ত, অন্বেষণে ঘাটিয়াছে পুরাণাদিতন্ত্র। অর্জন উপায়ে ভাবি সাধন ভজন, কত করে অনাহারে না যায় বর্ণন। আঁখি বাড়ি অনিবার সুদীর্ঘ নিঃশ্বাস, দারুণ মন্ত্রণা যন্ত্রণা বাক্য না হয় প্রকাশ। বিষম মরম ভেদি হতাশ তারণা, মুহূর্তে মুহূর্তে হৃদে শেলে রোগ ধারণা। পুথিকার বলছেন,
চোখ বুজে ইনি ধ্যান করছিলেন। চোখ বুজে ধ্যান করছেন এবং হঠাৎ করে চোখ খুলে দেখলেন যে ঠাকুর সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। সেই নারায়ণের পেছন থেকে তিনি দুহাত ভরে লুচি নিয়ে দুহাতে করে খাচ্ছেন। বালক রঘুবীরের একটি ছোট্ট মূর্তি ছিল। বাচ্চা যেরকম দুহাতে করে লুচি খায়, ঠিক সেরকম ঠাকুর দুহাতে করে লুচি খাচ্ছেন। তাঁর ভেতরে তাঁর সেই উপাস্য দেবতাকে দেখে তার ভীষণ আনন্দ হতে থাকলো, ঘিরে ঘিরে নাচতে থাকলেন। এই নাচ হচ্ছে একটা প্রকাশ, জানেন তো, আনন্দের একটা প্রকাশ। যতক্ষণ ধরে হয় শরীরের সঞ্চালন। বুদ্ধদেবের যখন বোধিত্ব প্রাপ্তি হয় তখন সারা রাত তিনি বসতে পারেননি, সারা রাত তিনি শুতে পারেননি। ওই অঞ্চলটা তিনি ক্রমাগত কন্টিনিউয়াসলি হেঁটে হেঁটে বেরিয়েছিলেন। যেখানে যেখানে তার পা পড়েছিল সেইখানে সেখানে পদ্মফুল ফুটে উঠেছিল। পদ্মফুল ওরকমভাবে ফোটেন, তার সে বোধিত প্রাপ্তির আনন্দ, সেইটি যেন সেই চতুর্দিক যেখান যেখান স্পর্শ করছে সেই জায়গাটাকে পবিত্র করে দিচ্ছে। এইরকম আনন্দের সীমা থাকছে না, এত আনন্দ যে আনন্দকে ধরে রাখতে পারছেন না। এই যে ঠাকুর যে নাচছেন, কেমন করে তিনি তার সে অন্তর্নিহিত আনন্দকে আটকাবেন বুঝে উঠতে পারছেন না। তার বহিঃপ্রকাশ হচ্ছে এই আনন্দধ্বনি, এই নর্তনের ভিতরে। সেই রকম তিনিও নাচছেন আর ঘুরছেন আর নাচছেন আর বলছেন, এতকালে যার অন্বেষণ করে বেরিয়েছি, আত্মীয় স্বজন প্রিয়জন সকলকে ছেড়ে বেরিয়েছি, কত শীত ভোগ করেছি, কত গ্রীষ্ম ভোগ করেছি শুধু তাঁর দর্শন পাবো বলে। আর দেখছি এই দর্শনধারী তিনি এই শ্রীরামকৃষ্ণ রূপে বিরাজ করছেন। তাকে জীবন্ত জাগ্রত দেখে আর তার শালগ্রাম পুজো করার ইচ্ছা হলো না। সেই শালগ্রাম তিনি গঙ্গা জলে ফেলে দিলেন। আপনাদের মনে আছে রামকৃষ্ণ কথামৃতেতে এই গল্পটি আছে। গল্পটা কি না, সেই একজন চিঠির খোঁজ করছিল, বাড়ি থেকে চিঠি এসছে, সেই চিঠিটি হারিয়ে গেছে। তন্ন তন্ন করে সেই বাড়িতে সেই চিঠিটি খোঁজা হচ্ছে। চিঠিতে কি লেখা আছে? চিঠিতে লেখা আছে এই যে রেলগাড়ি পার শাড়ি আনবে আর 100 সন্দেশ পাঠাবে। তখন সেই চিঠিটা ফেলে দিয়ে তিনি সে রেলগাড়ি পার শাড়ি আর 100 সন্দেশ খুঁজতে যান। ভৈরবী ব্রাহ্মণী এতদিন সেই চিঠির মাধ্যমে পড়েছেন যে ভগবানকে পেতে হবে, ভগবানের স্বরূপটি এরকম মিলিয়ে দেখার চেষ্টা করছেন তার শালগ্রাম শিলার ভেতরে, তার নির্জীব পাথরের বিগ্রহের ভেতরে আরোপ করার চেষ্টা করেছেন তার স্বরূপ, ভগবানের ঈশ্বরের স্বরূপ। কিন্তু আজ যখন ভগবানকে দর্শন করলেন তখন তিনি আনন্দে কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছেন না, পাগলের মতো তিনি নাচতে শুরু করেছেন। বলছেন কীরকমভাবে তিনি ঘুরেছেন, কি সুন্দর কথা বলছেন। ভবসুখে জলাঞ্জলি দিয়ে যাঁর তরে ক্ষুধা তৃষ্ণা তুরা অনাথিনী সমঘুরে। যে সুখ তিনি পেতে পারতেন, গৃহের যে সুখ তিনি পেতে পারতেন, তা তিনি ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে তিনি বেরিয়েছেন। আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমে সম্পাদক ছিলেন, আপনাদের যার মধ্যে যারা খুব বয়স্ক তারা নিশ্চয়ই চিনবেন, স্বামী ধ্যানাত্মানন্দজি নৃপেন মহারাজ। বিদ্যা মন্দিরে তিনি পড়াতেন, এসে বেলঘরিয়া থেকে শুক্র শনি রবি পড়াতেন। তা তিনি যখন প্রথম সাধু হতে আসেন, কালেকশানে বেরিয়েছেন, এক ভদ্রলোক বলছেন, বাবা তোমায় দেখে তো হাতের লেখনের খুব সুন্দর ছিল, দেখে তো বেশ ভালো লেখাপড়া যেন মনে হচ্ছে, ম্যাট্রিকটা তো দিতে পারতে। উনি বলছে ম্যাট্রিকটা দিয়েছি। বলছে তাহলে একটু আইএটাও পাস করতে পারতে। তখন বলছেন না, আইএও পাস করেছি। তখন বলছেন তার গলার স্বরটা আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে, তাহলে বিএটাও পাস করতে পারলে, বলে বিএও পাস করেছি। তখন উনি খুব মিনমিন করে বলছেন এমএটাও তো পাস করতে পারতে, তাহলে এমএটাও পাস করেছি। ভদ্রলোক বলছেন কোন দুঃখে বাবা তুমি ঘর ছেড়ে এই ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছ? এই যে কোন দুঃখে, কি পাবার আনন্দে যে মানুষ ঘুরে ঘুরে বেড়ায়, কি পাবার আনন্দে মানুষ নিজের আত্মসুখকে বিসর্জন দেয়, এটা সহজে বোঝানো যায় না। এই আত্মসুখ বিসর্জন দিয়ে যাওয়ায় শুধু সন্ন্যাসীরা না, সাধক মাত্রই। সাধক হতে গেলেই এই আত্মসুখ বিসর্জন দিতে হবে। আমি কি পাবো কি পাবো না এসব হিসেব করলে হয় না। আমাদের ওখানে একজন আছেন, ওই বাঁকুড়া পুরুলিয়াতে, স্বপন বন্দ্যোপাধ্যায়, আপনারা অনেকেই তার নাম শুনেছেন। তার ছোটো ভাই জীবন বন্দ্যোপাধ্যায়, তিনি আরও বেশি পপুলার।
স্বপন বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া বিদ্যাপীঠের ইংরেজির শিক্ষক ছিলেন। নরেন্দ্রপুরে তিনি পূজনীয় স্বামী বলভদ্রানন্দজির ক্লাসমেট ছিলেন। তারা বলভদ্রানন্দজি সাধু হতে এলেন এবং এরা দুজন, স্বপনদা আর আরেকজন আছেন, তারা দুজনে পুরুলিয়া বিদ্যাপীঠে পড়াতে শুরু করলেন। সারা জীবন ছাত্রদের বন্ধু থেকেছেন, অকৃতদার মানুষ, সারা জীবন ছাত্রদের বন্ধু থেকেছেন এবং অবসর সময়ে আদিবাসীদের মধ্যে কাজ করেছেন, দূর দূর প্রান্তরে গিয়ে কাজ করেছেন। রিটায়ারমেন্টের পরে যখন অর্থাভাব দেখা দিল যে কেমন করে কাজ করবেন, তখন নিজের পেনশন, নিজের প্রভিডেন্ট ফান্ড, নিজের গ্র্যাচুইটি সব দিয়ে দিয়েছেন। তার নিজের বলতে কিচ্ছু নেই, এমনকি যে পোশাকটা পরে থাকেন ওরকম বোধহয় আরেক সেট পোশাক আছে। কখনো ফিরেও তাকাননি, কোনো দিকে ফিরেও তাকাননি, গ্রামের মানুষের জীবনের মান উন্নয়ন করেছেন। এরকম একজন দুজন নয়, এরকম শত শত দধিচি মুনি চতুর্দিকে ছড়িয়ে আছেন, যারা ওই কিসের দুঃখে, কী দুঃখে তোমরা ঘর ছেড়ে নিজের সুখ শান্তি বিসর্জন করে বেরিয়েছ, এইটির কথা ভাবেন। পুথিকার বলছেন, অর্জন উপায় ভাবি সাধন ভজন, কতকারে অনাহার না যায় বর্ণন, আঁখি বাড়ি অনিবার সুদীর্ঘ নিঃশ্বাস, দারুণ যন্ত্রণা বাক্যে না হয় প্রকাশ। যখন সাধন ভজন করে তাকে পাওয়া যায় না, তখন খুব কষ্ট হতে থাকে, বেদনা হতে থাকে। আমরা তখন সদ্য সাধু হতে এসেছি, আর এসেই ভাবছি এই যে সাধন ভজন দিয়েছে, সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা, এই 6 মাস পরেই ভগবান শ্রীরামকৃষ্ণকে পকেট করে নিয়ে ঘুরে বেড়াবো, আমরা ভাবছি। একদিন রাত্রিরে নাইট ক্লাসে গিয়ে আত্মস্থানজিকে বললাম যে এত তাকে ডাকছি, কই তিনি তো দেখা দিচ্ছেন না। আত্মস্থানজি শুনলেন, আচ্ছা দেখা দেওয়ার কাজটা কার? আমি বললাম না, তার কাজ। আর সাধন ভজনের কাজটা কার? আমার। তুই তোর কাজ ছেড়ে তার এরিয়ায় ঢুকে কাজ করলে তার হবে না। তোর কাজ হচ্ছে কন্টিনিউয়াসলি ডেকে যাওয়া, নিশিদিন তোর সুকর্মের দ্বারা নিজেকে পবিত্র করা, তার কৃপা পাওয়ার যোগ্য করে তোলা। সেটা না করে তুই কেন তিনি দর্শন দিলেন না তার কাজে সমালোচনা করতে বসেছিস, তাহলে তো না তুই নিজের কাজটি করছিস না তার কাজটি করতে পারছিস। সেই কাজটা করার কোনো যোগ্যতাই আমার নেই। এই অপূর্ব একটা ভিশন, এই যে নিজের কাজে একেবারে সাধন ভজনে মেতে থাকা। যে যে পথ অবলম্বন করছে সে সেই পথেই যদি নিষ্ঠা করে থাকে, মুক্তি তার হাতের মুঠোর মধ্যে আসবেই। এ একেবারে ভীষণ রকমের সত্য, এটা কেউ আটকাতে পারবে না, মুক্তি আসবেই। দিনের পর দিন যারা নিরন্তর পরিশ্রম করে মানুষের জন্য, শ্রীরামকৃষ্ণ দেবের যে সাধন পদ্ধতি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, দেখবেন দুটো দিক আছে। গুরু ছাড়া সাধন, গুরু সহ সাধন। গুরু সহ সাধন হচ্ছে একটা নির্দিষ্ট পথ দিয়ে যাওয়া, আর গুরু ছাড়া সাধন অন্ধকারে হাতড়ে হাতড়ে যাওয়া। অন্ধকারে হাতড়াতে হাতড়াতে কী হয়, আমাদের বেশিরভাগ সময় ডিপ্রেশন হতে থাকে, পেলাম না বলে। কিন্তু কেউ যদি ওইভাবে নিরন্তর এগিয়ে যায় তাহলে সে পাবেই। তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে অনুরাগ এবং ভালোবাসা। এইটা ভিন্ন কখনো কোনো কিছু হয় না। বলছেন, দারুণ বিষম মর্মবেদী হতাশ তারণা, মুহূর্তে মুহূর্তে হৃদয়ে শেলের বেদনা, অকাতরে সহিয়াছে সে কোমল প্রাণে, দিয়াপাতি নিজ ছাতি ভবের তুফানে। এহেন সাগর ছেঁচা নিধি পেলে করে, যে সুখ উদয় তাহা কে বোধ নিতে পারে। আনন্দে উন্মত্তা প্রায় ব্রাহ্মণী এখন, বাৎসল্যে হৃদয়ে ভরা চাহে ঘন ঘন। দেখিবারে শ্রীপ্রভুর শ্রীমুখমণ্ডল, সাথে বাদী হইল নিজ নয়নের জল। তিনি হাঁ করে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, ঠাকুরের সেই দিব্য রূপ দর্শন করে তার মনের স্বাদ কিছুতেই মিটছেন। তিনি অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন ঠাকুরের দিকে, কিন্তু দেখতে চাইছেন, কিন্তু তবুও দেখতে পাচ্ছেন। এত অঝরে প্রেমাশ্রু ঝরছে, বলছে ওই অশ্রু তাকে ভগবানের দৃষ্টির দিকে যেতে সাহায্য করছে না। তিনি কিছুতেই ঠাকুরকে ভালো করে দর্শন করতে পারছেন না। ঠাকুর এসব দিক দিয়ে খুব ঠান্ডা মাথার মানুষ ছিলেন। ভৈরবী এলেন, তাকে কিন্তু দক্ষিণেশ্বরে থাকতে দিলেন না। দক্ষিণেশ্বরের মন্দিরের কোনো জায়গায় থাকবার জায়গা পেলেন না। কোথায় পেলেন? মণ্ডলের ঘাট।
হৃদয়কে বলে দিলেন ওই মণ্ডলের ঘাটে নিয়ে যাও, সেইখানে গিয়ে থাকবে। মণ্ডল বাড়ির যিনি পত্নী, গৃহকর্তা, তিনি কর্ত্রী যিনি, তিনি একটি খাট দিলেন। ভেবে দেখুন, আমরা তো কোথাও বেড়াতে গেলে আগে থেকে ভাবি যে জায়গাটায় ঘর আছে কি না, আমাদের অনেকে লেখেন আমাদেরকে যে এই জিনিসগুলো চাই। প্রথমে হচ্ছে অ্যাটাচ বাথ চাই, একতলায় ঘর চাই, সিঁড়ি ভাঙতে পারবো না, গিজার থাকা চাই, যদি গরমকালে যাই তাহলে অবশ্যই এসি থাকা চাই, তারপরে যদি শীতকাল হয় মেঝেতে কার্পেট থাকা চাই, বাথরুমে যাওয়ার জন্য স্লিপার থাকা চাই, এবং যদি সম্ভব হয় তাহলে ঘরের ভেতরে একটা ইলেকট্রিক কেটলি দিলে ভালো হয়। আমি মনে মনে খালি ভাবি, এরা তীর্থযাত্রা করতে এসছে না হোটেলে থাকতে এসছে? এই দেখুন, ইনি রওনা দিয়েছেন। আমি বলছি না এই এক্সট্রিমটা আমাদের নিতে বলছি না, কিন্তু দেখুন ঈশ্বর নির্ভরতা, সব কিছু তুচ্ছ হয়ে গেছে। এই যে আমরা বলি না, জীবনের যা কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলো যতক্ষণ না তুচ্ছ হচ্ছে আমরা ভগবানকে কিছুতেই পাব না। এই জীবনের সব প্রয়োজনীয় জিনিসকে তুচ্ছ করে দিতে হয়। তখনকার দিনের ভীষণ রকমের সুন্দরী তিনি ওই ছাদওয়ালা ঘাটেতে থাকলেন। আর খুব লাক্সারিয়াস জিনিস কি দিয়েছেন, সেটা হচ্ছে একটা চৌকি দিয়েছেন, আর ওই মণ্ডল বাড়ি থেকে কিছু চাল ডাল এসব সিধে দিয়েছেন, তিনি রান্না করে খেয়েছেন। দেখুন কি কশাস। খোদ হৃদয়রাম, তার মনের ভিতরে সংশয় হচ্ছে, ঠাকুর কামিনী কাঞ্চন ত্যাগী, তিনি একজন মহিলাকে কেন ডাকবেন? একবারও মনে হলো না তার যে শ্রীরামকৃষ্ণদেব কাউকে অন্য দৃষ্টি দিয়ে দেখতে পারেন না, এই কথাটা একবারও তার মনে হলো না। এ তো তার নিজের ভাগনা। ঠাকুরের মনে হলো লোকে ভৈরবী ব্রাহ্মণী যদি দক্ষিণেশ্বরে থাকে তো তাঁর সম্পর্কে খারাপ খারাপ কথা বলবেন, তাঁকে গুরুপদে যে তিনি বরণ করে নেবেন সেই সম্মানটা তাকে দেবেন না, তাই তাকে দক্ষিণেশ্বর থেকে দূরে থাকতে বললেন। দ্বিতীয় কারণটা ওই শ্রীরামকৃষ্ণ নিজের প্রচার খুব সুন্দর করে করতেন। ভৈরবী ব্রাহ্মণী হলেন তার মাধ্যম। তিনি বিভিন্ন গ্রামের, বিভিন্ন আড়িয়াদহর বিভিন্ন মহিলাদের কাছে যেতেন, তাদেরকে শ্রীরামকৃষ্ণের কথা বলতেন, তাদের কাছ থেকে ভিক্ষা করতেন, চাল ডাল দুধ ক্ষীর ননি ছানা এই সমস্ত ভিক্ষা করে নিয়ে আসতেন এবং সেইগুলো শ্রীরামকৃষ্ণের কাছে নিবেদন করতেন এবং এই মহিলাদের ভেতরে তিনি প্রচার করতেন শ্রীরামকৃষ্ণের ভাবটি তিনি প্রচার করতেন। এরা দলে দলে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসতেন, দলে দলে আসতেন। সকালবেলা তারা আসতেন গঙ্গা স্নান করতে বকুলতলার ঘাটে। কি সুন্দর! দারোয়ানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো যে তাদের নাকের গোড়া দিয়ে যেই পুরো মহিলারা তারা চলে যাচ্ছেন, একে একে চলে যাচ্ছে। নম্বর 1। নম্বর 2 হচ্ছে তারা ওই বুঝে গেলেন এবার এরা ওই বকুলতলার ঘাটে গিয়ে সেখানে গিয়ে স্নান টান করে আবার যাবেন। তারা দেখেছেন ওরা যাবেন হচ্ছে চাঁদনির ঘাটে, সেখান দিয়ে তারা মন্দির প্রণাম করতে ঢুকবেন। ওই চাঁদনির ঘাটে যাওয়ার পথে তারা শ্রীরামকৃষ্ণদেবের পশ্চিম দিকের দরজা দিয়ে ঠাকুরের ঘরে ঢুকতেন, ঠাকুরের সঙ্গে গল্প করতেন, সৎপ্রসঙ্গ করতেন, তারপর ওই ঘর দিয়ে বেরিয়ে যেতেন। বেরিয়ে গিয়ে চাঁদনির ঘাট দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে যেতেন, ভবতারিণীকে পুজো করতেন, রাধাকান্তদেবকে পুজো করতেন, শিবের অর্চনা করে আবার সেই দারোয়ানের সামনে দিয়ে গটগট করে বেরিয়ে যেতেন। অদ্ভুত এই যে গোপনচারী সাধনা, এটা জগৎ সংসারে কেউ বুঝতে পারত না, কেউ জানতে পারত না, অথচ কিন্তু এই জিনিসগুলো ঘটেছে। এই জিনিসগুলো হওয়ার দরকার ছিল, কারণ মায়েদের ভেতরে যদি ধর্মভাবের প্রচার না হয়, ভালো ভালো গুণগুলো যদি মায়েদের ভেতরে না সঞ্চারিত করা যায়, তাহলে সেটা সন্তানাদি ট্রান্সমিটেড হয় না। এই যে শ্রীরামকৃষ্ণদেব বলছেন না, মা বলছেন জগতের সকলের প্রতি ঠাকুরের মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন। কেন মাতৃভাব? কারণ মায়ের কাছে আমরা সবচেয়ে সহজ। মা তার শরীর থেকে আমাদের জন্ম দেন, মা আমাদের তার খাবার থেকে ভাগ করে আমাদের খেতে দেন, জগতের সাথে পরিচয় করান। তাই মায়ের কাছে এই ভাবগুলি পাওয়াটা খুব সহজ।
মা যদি বলে দেন তাহলে আর সেখানে কোনো সংশয় থাকে না। সেই কারণে শ্রীরামকৃষ্ণদেব এই মায়েদের মধ্যে প্রচার করা শুরু করলেন। অবলম্বন হলো তার ভৈরবী ব্রাহ্মণী। শ্রীরামকৃষ্ণদেব পুতিকার বলছেন, ভক্তিমতী ব্রাহ্মণী ভক্তির আচরণ, অবিরত ভক্তিশাস্ত্র করে অধ্যয়ন। একদিন সমাসীন প্রভুর গোচরে, অনুরাগে ভক্তিগ্রন্থ পরে ভক্তি ভরে। যথা অষ্টসাত্ত্বিক ভাবের বিবরণ, নানাবিধ অশ্রু আদি পুলক কম্পন। যবে যে ভাবের কথা পরেন ব্রাহ্মণী, প্রভুর শ্রীঅঙ্গে তাহা উদয় তেমনি। পরে গ্রন্থ আর প্রভু অঙ্গপানে যায়, বর্ণিতে প্রত্যক্ষ দুয়ে একত্রে মিলায়। করতালি দিয়া মাগি নেচে নেচে বলে, এই তো গৌরাঙ্গ দেব নিতাইয়ের খোলে। হৃদয় আনন্দময় তাহার উচ্ছ্বাসে, যথা তথা পুরী মধ্যে এই বার্তা রটে। পুথিকার বলছেন, একদিন তিনি বসে ভক্তিশাস্ত্র পড়ছেন। এই অষ্টবিকারের যে বর্ণনা যেখানে বলা আছে সেই অংশ থেকে তিনি পাঠ করছেন। সেই অংশ পাঠ করছেন তিনি। পাঠ করতে করতে তিনি প্রথমে পাঠই করছিলেন মন দিয়ে, ঠাকুরের ঘরে এক কোণে বসে। ঠাকুর খাটের ওপর ছোট খাটটিতে বসে আছেন। তিনি পাঠ করতে করতে হঠাৎ শ্রীরামকৃষ্ণের দিকে তার চোখ পড়ল। তিনি দেখলেন যে যা যা তিনি বইতে পড়ছেন তার লিভিং ডেমনস্ট্রেশন হচ্ছে ওখানে। আনন্দে সারা ঘর নেচে নেচে বেড়াচ্ছেন। ঠিক এই রকম অভিজ্ঞতা হয়েছিল দয়ানন্দ সরস্বতী। ঠাকুর গিয়েছিলেন কাশীতে। কাশীতে গিয়ে যেরকম বিভিন্ন পণ্ডিতদের সঙ্গে তিনি দেখা করতে গেছিলেন, তার মধ্যে অন্যতম হলেন আর্য সমাজের নেতা দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিশেষ কথাবার্তা বলতে চাননি, কারণ তিনি অত বড় পণ্ডিত মানুষ। শ্রীরামকৃষ্ণ তো লেখাপড়া শেখেননি, একটা মন্দিরের পূজা করেন, পুত্তলিকা পূজা করেন। তার সঙ্গে কি কথাবার্তা বলা? তার সঙ্গে তো কথাবার্তা বলা চলে না। তাই তার চেলা তার সঙ্গে কথা বলা শুরু করলেন। ঠাকুর যতই তার অভিজ্ঞতার কথা বলেন, তিনি তত বলেন এসব সব মায়া, সব মায়া। মায়াতে আপনি দেখেছেন। ঠাকুর খুব রেগে গেলেন, বললেন সে কি কথা? মন প্রাণ উজাড় করে সাধন ভজন করেছি, সাধন ভজন করে জগন্মাতাকে হৃদয়ে ধারণ করেছি, আর এই সব অনুভূতি হচ্ছে, তুমি বলছো সব মায়া। যখন তিনি বলছেন, বলতে বলতে গভীর ভাব সমাধিতে তিনি মগ্ন হয়ে গেছেন। যে শিষ্যটি, দয়ানন্দ সরস্বতীর যে শিষ্য এই কথাগুলি বলছিলেন, শ্রীরামকৃষ্ণের এই মুহূর্তের মধ্যে বাহ্য জ্ঞান শূন্য ভাব সমাধি দেখে মোহিত হয়ে পড়লেন। শ্রীরামকৃষ্ণের পদতলে তিনি পড়ে গেলেন, আত্মসমর্পণ করলেন। আর দয়ানন্দ সরস্বতী দূর থেকে বসে বসে সব দেখছিলেন। তিনি বললেন যে এতদিন পর্যন্ত যে শাস্ত্রীয় সত্য, জীবনের যে সত্য, আমরা গ্রন্থের জঙ্গলের ভেতরে খুঁজে বেড়ানোর চেষ্টা করেছি, তাকে আজকে শ্রীরামকৃষ্ণের শরীরের ভেতরে প্রত্যক্ষ দর্শন করছি। আজকে তাকে আমরা প্রত্যক্ষ দেখলাম। কি সুন্দর কথা! ইনিও সেই একই কথা বলছেন, যে শাস্ত্রের ভেতরে যা তিনি দেখেছেন সব আজকে তিনি যেন প্রত্যক্ষ দেখতে পাচ্ছেন। পুথিকার বলছেন যে এবার তিনি যত্রতত্র বলে বেড়াচ্ছেন। এটা তার একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল, প্রচারের একটা দারুণ বৈশিষ্ট্য। ঠাকুরের ইনস্ট্রুমেন্ট, ঠাকুর কি খারাপ লোক জানেন? আপনারা যখন মাইক কেনেন সবসময় বোসের মাইক কেনেন না, এবারে বেস্ট জিনিস হবে, ঠিক সেরকম শ্রীরামকৃষ্ণ তার ইনস্ট্রুমেন্ট, তার প্রচারের জিনিস করেছেন। আইপ্যাককে ডাকেন নাকি? ভালো কোম্পানিকে ডাকবেন তিনি, যারা ডুবিয়ে দেবে না। তাই সেই রকম ভৈরবী ব্রাহ্মণীকে তিনি বলেছেন, তিনি চিৎকার করে বলছেন, এই তো গৌরাঙ্গ অবতার নিতাইয়ের খোলে। হৃদয়ে আনন্দময় তাহারও উচ্ছ্বাসে, যথা তথা পুরী মধ্যে এই বার্তা রটে। এই রামকৃষ্ণ সেই গৌর গুণধাম, সাব্যস্ত সহস্রদের শাস্ত্রের প্রমাণ। প্রমাণ খণ্ডিতে কেহ নারে ধীরগণে, তথাপি বিশ্বাস কার নাহি হয় মনে। মথুর বলেন ইহা কথা কি প্রকার, যে 12 বিনা নাহি শুনি আর অবতার। 3টে স্তরে এইটি প্রচার করতে থাকলেন।
প্রথম সাধারণ মানুষদের কথা, যারা শোনামাত্র বিশ্বাস করলেন, যারা শোনামাত্র শ্রীরামকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবনত হলেন। দ্বিতীয় পণ্ডিতরা, তাদের কাছে তিনি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রচার করতে থাকলেন, এবং যত তিনি প্রচার করছেন ধীরে ধীরে শাস্ত্রীয় সিদ্ধান্তকে কেটে দেওয়ার যখন তাদের ক্ষমতা নেই, তারা শ্রীরামকৃষ্ণের এই অবতারত্বকে গ্রহণ করছেন। যিনি গ্রহণ করলেন না তিনি হলেন মথুরানাথ বিশ্বাস। ঠাকুর চাইছিলেন তিনি যাতে গ্রহণ না করেন, কারণ তার ভেতরে তো একটা প্রচ্ছন্ন একটা অহংকার রয়েছে। আমার এমপ্লয়ি, আমার মাইনে করা কর্মী, সে আবার অবতার হতে পারে? এই যেরকম আমরা মনেই করি। আজকেই দেখছিলাম একটা ক্লিপ আর কি, ভিডিও ক্লিপ। তিনি আইএএস অফিসার হয়েছেন, কোনো একটি আবাসনের তিনি গার্ডের কাজ করেছেন, এবং গার্ডের কাজ করতে করতে পড়াশোনা করেন, এবং তারপরে আইএএস ইউপিএসসি প্রোগ্রাম এক্সামিনেশন ক্র্যাক করেন। তাকে কেউ বিশ্বাসই করতো না। তিনি অল্প বয়সী বাচ্চাদের সঙ্গে যখন কথা বলতেন, তাদের সঙ্গে পড়াশোনা নিয়ে কথা বলতেন, এবং প্রত্যেকের মায়েরা, তারা তো খুব অহংকারী, তারা মনে করতেন এই ছেলেটা এদের সবার মাথাকে খাচ্ছে। তাই সেক্রেটারি, আবাসনের সেক্রেটারির কাছেও কমপ্লেন যায়, এই লোকটাকে এই দিনের বেলায় ডিউটি দিলে হবে না, একে রাত্রিবেলাতে ডিউটি দিতে হবে। এবং এটা তার এই বুন ইন ডিসগাইজ হলো। তিনিও রাত্রিবেলা অনেক বেশি সময় ধরে কাজকর্ম পড়াশোনা করতে পারতেন। তিনি পড়াশোনা করলেন, অবশেষে তিনি আইএস ক্র্যাক করলেন এবং চলে গেলেন। মানুষের বিশ্বাস হওয়াটা খুব সহজে হয় না। মথুরানাথের কিছুতেই বিশ্বাস হয় বললেন না, 12টা বিনা অবতার নিয়ে আপনি কী সব অবতারের কথা বলছেন? পুথিকার বলছেন, তবে স্বীকার্য কথা মানিষীর উপরে, কালীর হয়েছে কৃপা তাহার উপরে। অদ্যাবধি ভাব কিবা ভাব কারে বলে, কিভাবে এমন ভাব কার অঙ্গে ফলে। কিভাবের নাম কিবা কি তার লক্ষণ, এখানে বিদিত নাহি ছিল কোনো জন। হইতো প্রভুর অঙ্গে ভাব আগা করা, কেহ বা বায়ুর কর্ম, কেহ কর পীড়া। কেহ বলে ভূতে পেলে হয় এ প্রকার, কেহ বলে উন্মত্ততা মাথার বিকার। যে বড় উন্নত আত্মা এইটুকু গায়ে, এমন অবস্থা তার কালীর কৃপায়। মথুর আমোদ প্রিয় বড়লোক কিনা, কৌতুক রহস্যে কাজে 16 আনা, খুশি 16 আনা। বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অনেকের অনেক রকমের মতামত। যে যতটা এগিয়েছে সে ততটা জানে। একখণ্ড হিরে দিয়ে একজনকে বাজারে পাঠালেন, একজন বললেন যাও গিয়ে হিরের দাম করে এসো। বেগুনওয়ালার কাছে গেলেন হিরে নিয়ে, বললেন না হিরেটা ভালো, তবে এর জন্য 1 ঝুড়ি বেগুনের বেশি বেগুন আমি দিতে পারব না। তারপরে সে নিয়ে গেল কাপড়ওয়ালার কাছে, সে বলল 1 থান কাপড়ের বেশি আর দিতে পারবো না। তারপরে যখন জহুরির কাছে নিয়ে গেল, তিনি বললেন এই হিরে কোথায় পেলে? বলে 1 লক্ষ টাকা দিয়ে সেই হিরে খণ্ডটি কিনে নিলেন। যার যেরকম অনুভূতি সে ঠিক সেইভাবে বিচার করে থাকেন। দেখবেন একই ঘটনার বিভিন্ন রকমের ডাইমেনশন। আপনারা এই কতদিন আগে, এই যে কদিন ধরে নির্বাচনের পরে বিভিন্ন টিভি চ্যানেলের দেখছেন, ভাষ্য শুনছেন, একটাই ঘটনা, কোনো একটা দল পরাভূত হচ্ছে, কোনো একটা দল জিতছে, কোনো জেতা দল মন্ত্রিসভা গঠন করছে। দেখুন এই ঘটনাটা এইটুকুর বাইরে কিছু নয়। এই এবিপি আনন্দ সেইখানে সারাদিন 24 ঘন্টার মতো, আমাদের 1 ঘন্টা সুমন কত কি বলছে, সেই চুলচেরা বিচার হচ্ছে। ঘটনাটা কিন্তু এইটুকুই। একদল, অনেকগুলি দল নেমেছিলেন, তার মধ্যে এক দলের একদম ভরাডুবি হয়েছে, বাকিগুলি ভরাডুবির সীমারেখার মধ্যে নেই। আরেক দল জিতেছে এবং জিতা দল মন্ত্রিসভা গঠন করেছেন, এবং যিনি পরাভূত হয়েছেন তিনি কিছুতেই তার পদত্যাগপত্র দেননি। 4টি ঘটনা যদি হিসাব করে দেখেন, সব শুদ্ধ 4টি ঘটনা। কিন্তু এই চ্যানেল এই বলছে আমরা হাঁ করে শুনছি, আবার ওই চ্যানেল বলছে হাঁ করে শুনছি, আবার সেই চ্যানেল বলছে হাঁ করে শুনছি। আমরা কখনো বুঝতে পারি না। অথচ নিজের যে বিচার বুদ্ধি যদি দেখেন, তাহলে কোনো চ্যানেলই আপনার দেখার কথা না, কারণ আপনার নিজের বিচার বুদ্ধি বলছে এই হয়েছে ঘটনা, এই তার ফলাফল হয়েছে।
এর বাইরে কিন্তু না, যদি ঘণ্টাখানিক সুমন যদি অন্য কথাও বলে, সেটাও ওই ফলটাকে পরিবর্তন করে দিতে পারবে না, ঘোষিত ফলকে বদল করে দিতে পারবে না। বড়জোর সেখানে পুনর্নির্বাচন করতে পারে, তার বাইরে আর কিচ্ছু করতে পারেন না। কিন্তু ওই বিভিন্ন হাঁ করে সারাদিন ধরে দেখছি, আমাদের ওখানে একজন আছেন, আমাদের অ্যাকাউন্টেন্ট, সব ভুলে গেছে, অডিট টডিট সব ভুলে গেছে, হাঁ করে দেখছেন, সারা দুপুর ধরে দেখছেন, হাঁ করে টিভি দেখছেন। শুধু আমি বললাম কী দেখছেন? বলছেন এইরকম হলো, ও এরকম বললো, সে সেই রকম বললো, বুঝলেন মহারাজ, ওরকম হলো। সে কত রকমের কি বলছে, কিন্তু তার মধ্যে সত্যই 4টি, এর বাইরে আর কোনো সত্য নেই, এর বাইরে আর কোনো সত্য নেই। তারপরে আবার অন্য ঘটনাক্রম, তার অন্য ভাব। এই আজকেই দেখছিলাম কোন একজন কারুর বাড়িতে গেছেন, সার্চ করতে বেরিয়েছেন, এই চ্যানেল বলছে ভেতরে কি এই পেয়েছে, এত করে জিজ্ঞাসা করলাম, একটা কথাও বার করতে পারলাম না। যারা গেছিলেন সার্চ করতে, তারা গম্ভীরভাবে বেরিয়ে চলে এলেন, এদের কথার পাত্তাই দিলেন না, না পাত্তা দিয়ে গাড়িতে উঠে কাঁচটা তুলে দিলেন, একটি শব্দও করলেন না। কিন্তু তাই নিয়ে ঘণ্টাখানিক সুমন চলছে, এইটা হলে এরকম, ওটা হলে এরকম। ধর্মক্ষেত্র আমাদের তাই হয়, সত্যকে আমরা যেভাবে বুঝি, আমরা সেইভাবে ব্যাখ্যা করি। একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, বিপ্রা পণ্ডিতগণ তাকে নানাভাবে ব্যাখ্যা করে থাকে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে যতটুকু বুঝেছিল সে ততটুকু বলেছিল। কারুর মনে হচ্ছে এটা উন্মত্ততা, কারুর মনে হয়েছিল একে ভূতে পেয়েছে, কারুর মনে হয়েছে কালীর কৃপা তার হয়েছে। এই তৃতীয় গোষ্ঠীর হলেন মথুরানাথ বিশ্বাস। তিনি ভেবেছিলেন এর আর কিছু হয়নি, এর ভেতরে মা কালী একে কৃপা করেছেন, তাই এনি একটি অন্যরকম জীবনযাপন করছেন, তার জীবনযাপনের স্টাইল সমস্ত কিছু অন্য রকমের বদল হয়ে গেছে, এইটির কথা তিনি ভাবছেন। কৌতুক, কৌতুক কেন? কারণ সব কিছুকে মজা দেখার বড় লোকদের একটা স্টাইল আছে, সব কিছুর ভেতরে একটুখানি মজা করে দেখব, এইটি হচ্ছে একটা স্টাইল অফ, মানে লিভিং একটা স্টাইল, বড় লোকদের একটা স্টাইল থাকে। মেরি আন্তোয়ানিয়েত বলেছিলেন না, আহা ওরা বেচারারা, ওরা পাউরুটি খেতে পায় না, ওরা তো কেক কিনে খেতে পারে। যেখানে পাউরুটি জোগাড় হচ্ছে না, কেকটা যে তার চেয়ে দুর্মূল্য, এটা তারা বুঝতে পারে না। তা সেই মথুরানাথ বলছেন সবিশ্বাসে মনে চিন্তা করে অনুক্ষণ, মানুষে ঈশ্বরাবেশ এ কথা কেমন, কিছুই না পারি আমি করিবারে স্থির, অকথ্য অবদ্ধ তত্ত্ব অতীত বুদ্ধির, সত্য কি এ মিথ্যা তত্ত্ব করিতে নিশ্চয়, জন্মিল অন্তরে তার আগ্রহ তিশয়। তিনি একেবারে বুঝতে পারছেন না কি করবেন, কেমন করে, কোন পথ দিয়ে গেলে তবে এর একটা সংশয়, অথচ তাঁর মনে হচ্ছে এর ভেতরে বিশেষ কৃপা আছে। যেভাবে ভৈরবী ব্রাহ্মণী শাস্ত্র বিচার করছেন এবং তাই দিয়ে অবতার বলার চেষ্টা করছেন, সেই অর্থে তার তিনি খানিকটা কনভিন্সড হয়েছেন। কিন্তু তার চেয়েও বেশি আগ্রহ হচ্ছে শ্রীরামকৃষ্ণের। কিসের শ্রীরামকৃষ্ণের সেটি বলছেন প্রভুও নাছর বান্দা কন বারে বারে, সাধক ও শাস্ত্রজ্ঞ আনি সভা করিবারে, মথুর স্বীকার করি কইল আয়োজন, যথাদিতে উপনীত হইল পণ্ডিত স্বজন, বৈষ্ণব চরণ তার মধ্যে একজনা, বৈষ্ণব সমাজ মধ্যে অতি খ্যাতনামা, গৌড়ীয় বৈষ্ণবগণে মহামান্য করে, বিচারে মীমাংসা যাহা নত শিরে ধরে। এখানে পুরী মধ্যে পাচক পূজারী একদল, মথুরের দলবল যত কর্মচারী, গণ্যমান্য নিকটে সবে সমুৎসুক, কৌতূহলে দেখিবার রহস্য কৌতুক। বলছেন মথুরানাথকে যিনি উত্ত্যক্ত করে মারছিলেন তিনি হলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। তিনি বারবার করে তাকে বলছেন, ওগো বলো না গো, তুমি পণ্ডিতদের ডাকো, তারা এসে বলুক আমার শরীর খারাপ হয়েছে, তারা এসে বলুক এটা ব্যাধি নয় অন্য কিছু, তারা এসে বলুক। ঠাকুর কিন্তু অবতারত্বে তার এতটুকু আগ্রহ ছিল না। আপনারা দেখবেন এই যখন পণ্ডিত সভার নিবৃত্তি হবে সেইখানে দেখবেন যে ঠাকুর বলছেন যে সবাই যখন বৈষ্ণবচরণ মেনে নিলেন যে ভৈরবী ব্রাহ্মণী যা বলছেন সেটা সত্য, ইনি সত্যই গৌরাঙ্গ অবতার,
সবাই যখন বিস্ময়ে আবিষ্ট, তখন ঠাকুর বললেন, যাক বাবা, বাঁচা গেল, আমার মাথা খারাপ হয়নি। এটা প্রমাণ হলো মাথা খারাপ হয়নি। সবচেয়ে বিস্মিত হয়েছিলেন মথুরামোহন, কারণ এত কোনো কিছুর ভেতরে যাকে নিয়ে এত হইচই, তিনি এরকমভাবে নির্লিপ্ত হয়ে আছেন, এটি বোঝাই যায় না। যাকে নিয়ে আমরা এত আলোচনা করছি, তিনি সম্পূর্ণ নির্লিপ্ত। এটা যেন তার জীবনে কোনো রকম ঘটেইনি, এইরকমভাবে তিনি ভাবছেন। এইটা একটা খুব দারুণ জিনিস। তিনি একবারে সম্পূর্ণ নির্লিপ্ত, কোনো কিছুর ভেতরে তিনি নেই, কোনো কিছুর মধ্যে তিনি পড়েন না। পুথিকার তাই বলছেন যে বৈষ্ণবচরণকে ডাকা হলো, কারণ বৈষ্ণবচরণ সে সময় অত্যন্ত মানিত একজন পণ্ডিত। বৈষ্ণব সমাজ তার কথা শোনে, তার কথা মানে, সেই কারণে তাকে ডাকা হলো। যথারীতি যেদিনকে বিচার হবে সেদিনকে দক্ষিণেশ্বর প্রস্তুত হলো। মথুরামোহন তিনি তো নিজেই কৌতুকের সঙ্গে কি হয় দেখবেন বলে, আর তিন দলের মানুষ, আবার তিন দলের মানুষ, একদল যারা তত্ত্ব জানতে চায়, দুজন যারা কৌতুক দেখতে চায়, আর তৃতীয় জন যারা কিছুটাই বোঝে না, কিছু একটা হই হই হবে, সেই হই হইয়ের ভেতরে দল হবে, তারা তার ভেতরে ঢুকে যাবে। তিন দল এসে উপস্থিত হলো। পুথিকার বলছেন, তুলিয়া প্রসঙ্গ আগে বলিলা ব্রাহ্মণী, দেখাশোনা শ্রীপ্রভুর যাবত কাহিনী। অনুভূতি দর্শনাদি যোগজ বিকার, ভাবাবেশে সমাধ্যাদি প্রকৃত আচার। রাগাত্মিকা ভক্তি মহাভাবেরও লক্ষণ, ভক্তি শাস্ত্র গ্রন্থে আছে যেরূপ লিখন। মহাভাব স্বরূপিণী ব্রজে শ্রীরাধার, আর নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ অবতার। এ দুহার অঙ্গে মহাভাবের উদয়, ভক্তিশাস্ত্রে লক্ষণাদি তার যেন রয়। এই ভক্তিশাস্ত্রে যা যা লক্ষণ বলা আছে সেইগুলি ধরে ধরে তিনি বললেন। শ্রীমতী রাধিকার যে অষ্টবিকার ভাব হতো, তার যে ভাব সমাধি হতো, যা পরবর্তীকালে শ্রীকৃষ্ণ চৈতন্যের মধ্যেও দেখা দিত, সেই ভাব শ্রীরামকৃষ্ণের ভেতরেও প্রকাশ পাচ্ছে, সেইটি তিনি বারবার বলতে থাকলেন। এবং উপস্থিত বৈষ্ণব সমাজ সবাই সেটি শুনতে থাকলেন এবং তারা সেই ভাবটিকে মিলিয়ে চলতে থাকলেন। আজকে আমরা এইখানেই থামব, কারণ এই যে ভাবের যে নিরসন হবে সেটা অনেকখানি, আমরা শেষ করে উঠতে পারবো না। আগামী মাসে আপনাদের সঙ্গে দেখা হবে না। আমার এখনো শেষ হয়নি মা, একটু আমি শেষ করি, তারপরে আপনার প্রশ্ন। হ্যাঁ, আগামী মাসে আপনাদের সঙ্গে দেখা হবে না, কারণ এই বাড়িটা, এই ঘরটা বোধহয় একটু রেনোভেশন হবে, সেই কারণে আপনাদের সঙ্গে ক্লাস আবার দেখা হবে 7 জুলাই, জুলাই মাসের প্রথম সোমবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।